বিয়ে আপনার খরচ আমাদের, এই নিয়ে ইসলাম কি বলে? এই স্লোগানটা বোধহয় আসুন্নাহ ফাউন্ডেশন দিছে না, এটা আজকে আমার নজরে আসছে। এটা একটা ভালো উদ্যোগ। আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে, অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে। এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য কেউ যদি এটা করে দেয় আমি সমর্থন করি। বিয়ে আপনার খরচ আমাদের, এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা বাইর হইছে। শুনেন, মানুষ সৃষ্টিগতভাবেই একজন নারীর একটা স্বামী লাগে, একজন পুরুষের একটা বউ লাগে। লাগে কি লাগে না? জান্নাতে কি খাবার দাবারের অভাব ছিল? কিন্তু আদম আলাইহিস সালামকে হাওয়া দিলেন কেন? আদম আলাইহিস সালাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তো নেয়ামত, কিন্তু আমার তো ভালো লাগে না। আল্লাহকে তুমি ঘুমাও। ঘুমাইছে। এখন মা হাওয়ারে বানায় যখন দিছে, এখন ভাল লাগেনি? এখন আর কোনো অশান্তি আছে? তা আল্লাহ কয় ঠিক আছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আপনি যত টাকার মালিক হন, যা কিছু হন, একটা বউ লাগে। দিন শেষে কি লাগে? আপনি রিক্সা চালান, আপনি মাটি কেটে খান, আপনি নাঙ্গল চাষ করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যা কিছু করেন, দিন শেষে কি লাগে? যারা বিয়ে করছে তারা চুপ করে আছে। এটা কি সত্য না মিথ্যা? আর এভাবেই সৃষ্টি করছে কে? খালাকনাকুম আজওয়াজা। আপনি মানেন না মানেন, একটা বউ লাগে। আমি আমার বাপের কোনোদিন বাপ মারে আলাদা ঘুমাইতে দেখি নাই, এটা আমি বলে দিলাম। একসাথে ঘুমাইছে সারা জীবন। আপনিও এটা করবেন? আপনি পারেন না, কারণ আপনার ভিতর ভালো নেই। আপনি বউর লোকে খুতুর খুতুর করেন সারাদিন, ঝগড়া করেন। করবেন না। এটার থেকে যত পারেন আদায় করবেন। খনিজ সম্পদ, খনি উঠায় না, গ্যাস উঠায় না, তেল উঠায় না, তো তেল যে উঠায় গর্তর মুখ বন্ধ করে তেল উঠানো যাবে না। তো বউর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে? আপনি ঠকবেন, আপনার হায়া চলে যাবে, কিন্তু বউর ভালোবাসা কপালে। এজন্য ফার্ম ফোম দিয়ে যা আদায় করতারেন, এটা লাভ। যা পারেন এটা কি? এটা খনিজ। এটাকে আল্লাহ ফসলের জমি বলছে। ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না ফলান, জমিনের কোনো কি নাই, দোষ নাই, আপনি ঠকবেন। আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি। নিসাউকুম হারসুল লাকুম, এটা তোমার সরিষা ক্ষেত, তুমি ফসল ফলাও, এটা তোমার লাভ। না ফলাইলে এটা পরে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তো সুতরাং ওই যে বলছিলাম, বিয়ে আপনার খরচ আমাদের। এটা মূলত জিনা থেকে যুবকদেরকে, যুবতীদেরকে বাঁচাবার একটা কি একটা রাস্তা। আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার। যারাই এই উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।